এটা হচ্ছে এই জায়গা যেখানে আমি ছিলাম। এটা ফিল্ড হোস্টেল, যেখানে নানা রকম খাওয়ার পাওয়া যায়, রান্নাবান্না হয়। আজকে আমি খেতে এখানে এসেছিলাম। আগে যখন আমরা নানা রকম প্রোগ্রাম করতাম, লেডিস টিটি, আমরা এই রুমটায় প্রোগ্রাম করতাম, সাজানো হতো রুমটাকে। তাই আমিও আজকে এখানে একটুখানি খেতে আসলাম। যদিও আমাকে গেস্ট হাউসে খাবার দিচ্ছিল, তা ভাবলাম স্মৃতিটা একটু ঝালিয়ে নেই, তাই না? যে এই স্মৃতিটা নিয়ে এত বছর কাটিয়েছি। দেখো, এই ফিল্ড হোস্টেল থেকেও কি সুন্দর দেখা যাচ্ছে এই পুরো রাস্তাঘাট সব কিছু। তারপর সেই ফিল্ড হোস্টেল থেকে এবার খেয়ে মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে এলাম এখানে একটা রুম। সেই রুমটা দেখাচ্ছি, যেই রুমটা আমি বহু বছর কাটিয়েছি, যেই রুমে আমি অনেকগুলি পোস্ট নিয়েছিলাম। আমাদের মহিলা সমিতির যেই রুম, সেই রুমটাতে অনেকগুলি পোস্ট নিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম। তাই রুমটা ফটো তুলতেই লাগবে। এই হচ্ছে আমাদের কোয়ার্টার শুরু। এটা হচ্ছে ট্রানজিট ক্যাম্প বলো, ফিল্ড হোস্টেল বলো, খাওয়ার জায়গা বলো, পুজোর জায়গা, যা কিছু বলতে পারো। দিস ইজ দ্য রাইনো। আসামের আমরা সবাই জানি আসামের সে হচ্ছে রাইনো। এই দেখো আমাদের বাউন্ডারিটার চারিপাশে কি ধরনের গাছ। এইখানে আমি বহু বছর কাটিয়েছি, বহু বছর। আমার ছেলের জন্ম হয়েছিল এই জায়গাটাতে। তাহলে বুঝতেই পারছো কতটা আমার কাছে প্রিয় জায়গা এই জায়গাটা। পুরোটা সিনারি এরকম, পুরোটা এরিয়া এরকম। কত পার্ক লাগে, কত জিম লাগে, কত আসনের জায়গা লাগে, সব কিছু। এটা দেখো, তো এইগুলি হচ্ছে বি কোয়ার্টার, তার পাশ দিয়ে গেছে সি কোয়ার্টার। আমরা থাকতাম সি কোয়ার্টারে। তো এই জায়গাগুলি প্রত্যেকটা জায়গা আমার কাছে স্বপ্নের মতো, এবং আমি এই জায়গাগুলিতেই কাটিয়েছি সারাটা জীবন। আমি বি কোয়ার্টার কখনো থাকিনি। জাস্ট দেখো সানলাইটটা কীরকম। আমাদের ওখানে যেখানে আমি থাকি হরিয়ানাতে, সেখানে আমরা সূর্যের আলোটা পাই না। স্কাইটা ব্লু বলতে পারি না, গ্রে ডিউ টু পলিউশন। এখানে সূর্য দেখো কত সুন্দর, পলিউশন ফ্রি সূর্য। হ্যাঁ, কি দারুণ জায়গাটা। এই পার্কগুলিতেই আমার ছেলে বসেছে, আমি বসেছি, মেয়ে বসেছে, খেলেছে। এখন এখান দিয়েই উঠছি। দেখো সব যত জায়গায় রাস্তা আছে সবগুলিতে এরকমভাবে সিঁড়ি দিয়ে রাস্তাগুলি করে নিয়েছে। এই হচ্ছে সিঁড়ির রাস্তা। তারপর দেখো আমি এখান দিয়ে ওপর উঠে গেলাম। এইবার চলে আসলাম বি কোয়ার্টার করে। এটা সি কোয়ার্টারটা আমি ক্রস করছি। সি এরও আছে 4টে কোয়ার্টার, সি 1 2 3 4। তো আমি এই সি কোয়ার্টারে এই সাইডটাতে একটা কোয়ার্টার, প্রথম যখন স্টার্টিংয়ে এসেছিলাম তখন কিন্তু আমি সি কোয়ার্টারে ছিলাম, এই কোয়ার্টারটাতেই ছিলাম, ঠিক আছে। আর তারপর কিছুদিন ছিলাম, বেশি দিন ছিলাম না। তারপরই চলে গেছিলাম ডি কোয়ার্টারে। আর সেই ডি কোয়ার্টারেই আমি আমার জীবনের বাকি সবটুকু সময়, লাস্ট দিন পর্যন্ত, মানে শিলং ছাড়ার আগে আমি কিন্তু এই ডি কোয়ার্টারেই থেকেছিলাম। হ্যাঁ, এই দেখো এখানে দেখা যাচ্ছে একটা C19। এই কোয়ার্টারটাতে আমার ছেলেকে আমি হসপিটাল থেকে এই কোয়ার্টারতে নিয়ে এসেছিলাম। এগুলি কি ভোলা যায়? জন্মস্থানকে কোনো মানুষ ভুলতে পারে? বা আমার ছেলে জন্মস্থান, তাই তো পাগল হয়ে যেতে শিলং আসার জন্য। ওর তো এটা ভালো লাগার জায়গা। এই যে দূরে দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ পাইন গাছের ঝলক দিয়ে, সেটা হচ্ছে ডি কোয়ার্টার। এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। তো ওয়াটার ট্যাঙ্কটা এতটাই, এখানে শিলংয়ে একসময় জলের কাছে মারাত্মক ছিল। আমাদের এখান থেকে জল আমরা কিন্তু অন্যান্য মানুষদের, মানে যে লোকালাইট যারা আছে, যারা শিলংয়ের পিপল আছে, ওদেরকে আমাদের এখান থেকে জল দেওয়া হয়েছে। আমরা এই জল দিয়ে কিন্তু গভর্নমেন্টকেও অনেক সময় হেল্প করেছি। আমাদের এখানে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াটার ট্যাঙ্ক আছে। আকাশটা জাস্ট দেখো। সারা বছর মোটামুটি বৃষ্টি হলেও কিন্তু কিছুক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পরে কিন্তু ফটফটে রোদ চলে আসে। মেঘালয়ের নাম ঠিকই, কিন্তু সারা বছর কিন্তু বৃষ্টিটা হয় না। বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু রোদ চলে আসে, মানে আকাশ তুমি পরিষ্কার পাবেই। এই দেখো পাইন ট্রি, কত ধরনের পাইন ট্রি হয়, কত ধরনের ঝাউ গাছ হয়, এখানে বুঝতে পারবে। এইবার হচ্ছে আমি আমার কোয়ার্টারে ঢুকছি। ঘুম থেকে উঠে এসেছি। আমার জীবনের অনেকগুলি বছর কাটিয়েছি, অনেকগুলি দিন, অনেকগুলি মাস সব কাটিয়েছি। ঘুম থেকে উঠেই চলে এসেছি।
আমি আমার এরিয়াতে যেখানে ছিলাম, যেই রুমে ছিলাম, সেইখানটার একটু ভিডিও করে রাখছি। এইখানে এই মাঠে ঘাটে খেলে হয়েছে। এটা হচ্ছে রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমরা অনেকগুলি বছর গেছি। এই কং আপনা বিল্ডিং याद आ रहा है, हाँ सच में, हाँ এই কং যার সাথে আমি বছরের পর বছর আমাদের এখানে ঝাড়ু দিত। চলো সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো। আমাদের বিল্ডিংটা যেটা থাবেট হচ্ছিল, রিনোভেট হচ্ছে, একটু আমি তুলছি ওই বিল্ডিংটার আমার রুম।